নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো মালদা জেলার 12টি বিধানসভা কেন্দ্রে কোন দল কোন আসনে জিততে পারে তার সম্ভাব্য বিশ্লেষণ নিয়ে। ইতিমধ্যে আমরা এসআইআর আবহে কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরই উত্তাল হয়েছে মালদার বিভিন্ন জেলাতে এই আঁচ পড়েছে। এছাড়া গঙ্গার ভাঙন ও গনি খান চৌধুরীর উত্তরাধিকারের উত্থান সমস্ত দিককে মাথায় রেখে এসআইআর আবহে পাওয়া মোট 12টি বিধানসভা কেন্দ্রের জনমত সমীক্ষা 2026 টিএমসি, বিজেপি, কংগ্রেস এবং অন্যান্যদের ঝুলিতে কত আসন যেতে পারে সেই সম্পর্কে একটা সরাসরি বিশ্লেষণ জানাবো। এর পাশাপাশি জানাবো এই জনমত সমীক্ষা অনুযায়ী কার পাল্লা ভারী, অর্থাৎ কোন পার্টির পাল্লা ভারী রয়েছে মালদা জেলাতে। তো তার আগে আমরা 2021 সাল অনুযায়ী বিধানসভার ফলাফলের দিকে একটু চোখ রাখব। 2021 সালের বিধানসভা ফলাফল অনুযায়ী মালদা জেলাতে কিন্তু টিএমসি 8টি সিট, বিজেপি 4টি সিট পেয়েছিল। বাম এবং কংগ্রেস তারা কোনো সিট পায়নি। অন্যান্যরাও মালদাতে কোনো রকম খাতা খুলতে পারেনি। এখন 2026 সালে এসআইআর আবহ এবং 5 বছর পর বিভিন্ন ইস্যু পাল্টানোর পর কোন দল কত আসন পেতে পারে এবং কোন কোন বিধানসভা কেন্দ্রে কোন কোন দল সম্ভাব্য জিততে পারে তার তালিকা দেখে নেওয়া যাক। তো তার আগে একটি ঘোষণা, যারা চ্যানেলে আমাদের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা চ্যানেলে জয়েন হতে চান মেম্বার হিসেবে তারা অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে যান, কারণ যারা দ্রুত জয়েন হবে তাদের জন্য রয়েছে দারুণ একটা সুযোগ এবং মেম্বার হলে তাদের কিন্তু কমেন্টের ওপর বেশি জোর দিয়ে আমরা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করব। তাই অবশ্যই মাত্র সর্বনিম্ন 59 টাকা দিয়ে এখনই আমাদের চ্যানেলের মেম্বার পদ গ্রহণ করুন। এবারে দেখা যাক 2026 সাল অনুযায়ী মালদার 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে। প্রথম যে কেন্দ্র সুজাপুর, এখানে কিন্তু দেখানো হচ্ছে যে সম্ভাব্য জয়ী দল হিসেবে তৃণমূলকে। এখানে কিন্তু টিএমসি এবং বিজেপির মধ্যে কোনো রকম হাড্ডাহাড্ডি লড়াই তেমন দেখা যাবে না, কারণ মালদা জেলা অন্যতম হাই ভোল্টেজ জেলার মধ্যে সুজাপুর হাই ভোল্টেজ কেন্দ্র। আর আসন 2021-এ তৃণমূল বিশাল ব্যবধানে জিতেছিল। আর এখানে বর্তমানে 2026-এ দাঁড়িয়ে কিন্তু সাবিনা ইয়াসমিন দাঁড়িয়ে প্রার্থী হয়েছেন এবং সমীক্ষা অনুযায়ী এখানে কিন্তু তৃণমূলের প্রচণ্ড পাল্লা ভারী এবং খুব সহজেই কিন্তু সুজাপুর এই আসনটি তৃণমূলের খাতায় যেতে চলেছে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম মোথাবাড়ি এই বিধানসভা কেন্দ্র অনুযায়ী কিন্তু 2026-এ দাঁড়িয়ে কিন্তু আবারও সম্ভাব্য জয়ী দল হিসেবে তৃণমূলকে দেখানো হচ্ছে এবং 2021 সালেও কিন্তু এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে কিন্তু টিএমসি জিতেছিল বিশাল ভোটে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম ইংরেজ বাজার, এখানে সম্ভাব্য জয়ী দল হিসেবে বিজেপিকে দেখানো হচ্ছে। এখন পর্যন্ত মালদার 3টি আসনের মধ্যে 2টিতে টিএমসি, বিজেপি একটিতে এগিয়ে রয়েছে, কংগ্রেস এবং অন্যান্য কোনো রকম খাতা খুলতে পারছে না। পরবর্তী বিধানসভা কেন্দ্র মালদাহতেও কিন্তু সম্ভাব্য জয়ী দল হিসেবে বিজেপিকে দেখানো হচ্ছে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম হরিশ্চন্দ্রপুরের সম্ভাব্য জয়ী দল হিসেবে কংগ্রেস এবং হরিশ্চন্দ্রপুরে কংগ্রেসের খাতা খুলতে চলেছে, যদিও 2021 সালে কংগ্রেস কোনো রকম খাতা খুলতে পারেনি। তাই 2026-এর এই সম্ভাব্য ওপিনিয়ন পোল অনুযায়ী যদি কংগ্রেস হরিশ্চন্দ্রপুরে খাতা খুলে তাহলে কিন্তু কংগ্রেসের জন্য একটা বিধানসভায় প্রবেশ করার একটা বড় সুযোগ রয়েছে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম চাঁচল, যেখানে সম্ভাব্য জয়ী দল তৃণমূল। এখন পর্যন্ত 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য যে ওপিনিয়ন পোল জানতে পেরেছি, যার মাধ্যমে টিএমসি 3টিতে, বিজেপি 2টিতে, কংগ্রেস 1টিতে, অন্যান্যদের খাতাতে 0। পরবর্তী বিধানসভা কেন্দ্র গাজলের সম্ভাব্য জয়ী দল হিসেবে বিজেপিকে দেখানো হচ্ছে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের দিকে যাব। পরবর্তী বিধানসভা কেন্দ্র হাবিবপুরের সম্ভাব্য জয়ী দল হিসেবে বিজেপিকে দেখানো হচ্ছে। এখন পর্যন্ত মালদায় মোট 12টি কেন্দ্রের মধ্যে 8টি কেন্দ্রের আমরা ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা
জানতে পারলাম যেখানে টিএমসি 3টি, বিজেপি 4টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 1টিতে, অন্যান্যদের কোনো খাতা খুলতে পারছে না। অর্থাৎ বিজেপি এখন পর্যন্ত এগিয়ে রয়েছে মালদহতে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম হচ্ছে মানিকচক। মানিকচকের সম্ভাব্য জয়ী দল তৃণমূল। তো এখানের মধ্যে কিন্তু টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে এই মানিকচকে। তো এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র রতুয়া। রতুয়াতে সম্ভাব্য জয়ী দল তৃণমূল। এখন পর্যন্ত মালদার মোট কেন্দ্র 10টির মধ্যে সম্ভাব্য ওপিনিয়ন পোল আমরা জানতে পারলাম, যেখানে টিএমসি 5টি, বিজেপি 4টি, কংগ্রেস 1টি এবং সিপিএম কোনো রকম খাতা খুলতে পারছে না, অন্যান্যদের ঝুলিতেও 0টি। পরবর্তী বিধানসভা কেন্দ্র বৈষ্ণবনগর। বৈষ্ণবনগরের ক্ষেত্রে সম্ভাব্য জয়ী দল তৃণমূল। তবে এখানে বলে রাখা ভালো, এই আসনটিতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেষ পর্যন্ত এই ওপিনিয়ন পোল অনুযায়ী তৃণমূল জিততে পারে, এমনটাই উঠে আসছে। মালদার আজকে শেষ বিধানসভা কেন্দ্র অর্থাৎ মালতীপুর, যেখানেও কিন্তু তৃণমূলের জয়ের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা সম্ভাব্য মালদা জেলার জনমত সমীক্ষা 2026 অনুযায়ী সম্ভাব্য যে তালিকা সেটা দেখা যাক, যেখানে বিজেপি সর্বোচ্চ 5টি এবং সর্বনিম্ন 4টি জিততে পারে, তৃণমূল সর্বোচ্চ 8টি এবং সর্বনিম্ন 7টি জিততে পারে, কংগ্রেস সর্বোচ্চ 2টি এবং সর্বনিম্ন 1টি আসন জিততে পারে, অন্যান্যদের খাতায় সর্বোচ্চ 1টি বা 0টি আসন যেতে পারে, এমনটাই গ্রাফিক্সে অর্থাৎ এই জনমত সমীক্ষা 2026-এ উঠে আসছে। তো এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করেনি তারা সর্বনিম্ন 59 টাকা দিয়ে আমাদের চ্যানেলের মেম্বার পদ গ্রহণ করুন। জয়েন বাটনে ক্লিক করে এক্ষুনি মেম্বার অর্থাৎ সদস্য